হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বার্ড কিং হিমু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন একটি এপিসোডে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার নতুন কলোনি সেটআপটি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে নতুন কলোনি সেটআপটি আগের বারের চাইতে আমি চেষ্টা করেছি আরও ভালো করে করার। আসলে কীভাবে তৈরি করেছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে পাখি সম্পর্কিত সকল আপডেট আপনি সবচেয়ে আগে পেতে পারেন। তো বন্ধুরা, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন এটা আমার বাজদিগারের কলোনি এবং তার পাশাপাশি যে এক একটি আপনারা পাখির যে কলোনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার লাভবার্ড, জাভা এবং ফিঞ্চ পাখির যে কলোনিগুলো রয়েছে আলাদা আলাদা, সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশেই আমি একটি নতুন কলোনি সেটআপ তৈরি করেছি লাভবার্ড পাখির জন্য। তো বন্ধুরা, প্রথমে কলোনিটির বাইরে অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যথেষ্ট লক্ষ্য রাখা হয়েছে যে পাখি যেন সবুজ গাছপালা রুম থেকে দেখতে পায়, এবং আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে রুমের হাইটটা কিন্তু যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করেছি আমি, কারণ অনেকেই কলোনিতে ভালো রেজাল্ট পান না এবং কলোনিতে তুলনামূলকভাবে বাচ্চা কম পান। এইটার মেইন কারণ কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে রুমের হাইটটা হতে পারে, এবং পাখির যে মারামারির বিষয়টি, কলোনিতে পাখি মারামারি করে, সেটাও কিন্তু রুমের হাইটটা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এটা হচ্ছে অনেকটা কমিয়ে আনা যায়। তো বন্ধুরা, এভিয়ারির ভিতরে প্রবেশ করে প্রথমে গ্যালারি খাঁচা যেটি বা গ্যালারি কেজ যেটাই বলেন, আসলে বাচ্চাগুলো রাখার জন্য পর্যাপ্ত একটি বড় জায়গার প্রয়োজন ছিল আমার, যেটা নিয়ে অনেক সময় প্রবলেম ফেস করতাম। তো এই জায়গাটিতে আমি এই রুমের মধ্যে একটি বাচ্চা রাখার জন্য একটি মোটামুটি ভালোভাবে একটি গ্যালারি কেস তৈরি করে নিয়েছি। মোটামুটি 50 থেকে 60 পিস বাচ্চা রাখা যাবে, এবং এর পরেই আমরা দুই পাশে দুইটা কলোনি তৈরি করেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওপরে হাঁড়িগুলো সুন্দর করে লাগানো হয়েছে। তো পাখি ছাড়ার আগেই প্রথমে হাঁড়িগুলো লাগিয়ে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যাতে হাঁড়ি দেওয়ার পর যে পাখির যে মারামারি করার যে প্রবণতাটা থাকে, সেই ক্ষেত্রে আমার কোনো পাখি যেন আহত না হয়, এই বিষয়টি মাথায় রেখে। তো এরপরেও রুমের চতুর্দিকে আমি চেষ্টা করেছি জানালা রাখার। পুরো রুমটি জুড়ে 4টি জানালা রয়েছে এখানে, যেখান দিয়ে পর্যাপ্ত আলো বাতাস আমার এই রুমের ভিতরে যেন, এভিয়ারির ভেতরে যেন প্রবেশ করতে পারে, সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। এরপরেও আলাদা করে ফ্যান লাগানো হয়েছে দুই পাশে দুইটা। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা এমনভাবে আমি লাগানোর চেষ্টা করেছি যাতে পাখি ফ্যানের কাছে কোনোভাবেই যেতে না পারে, এবং ফ্যানটা পুরোটা যেন বাইরের বাতাসটা ভেতরে টানার চেষ্টা করে। তো এখন আমরা আরেকটি রুমের ভিতরে যাব। আলাদা কোনো কিছু নাই এখানেও, পুরোটাই সেম, এবং আশা করি দুইটাতেই সমান সমান করে পাখি দেয়া যাবে, এবং সমান সংখ্যক হাঁড়ি আমরা এখানে আসলে লাগিয়েছি। তো প্ল্যান আছে দুই পাশে দুইটা মিউটেশনের পাখি আমি ছাড়ব। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমার একই কলোনির ভিতরে ফিশারের যে বিভিন্ন কালারের পাখি একসাথে ছাড়ার কারণে আসলে বাচ্চা অনেকগুলো গ্রিন কালারের আসতো। তো এই সমস্যাটাকে ফেস করার কারণেই আমি চেষ্টা করেছি নতুন করে আরেকটি কলোনি তৈরি করার। তো বন্ধুরা, এটা হচ্ছে পাখির খাবারের জন্য যে ট্রে, সেটা আমি এটা চেষ্টা করেছি একটু ভালোভাবে তৈরি করার। আসলে নিজেই তৈরি করেছি, তার জন্য হয়তো খুব সুন্দরভাবে হয়নি, তারপরেও মোটামুটি কাজ চলবে, এবং এখানে সিটগুলো আমি আলাদা আলাদা করে দিতে পারবো। তো ভিউয়ার্স, রাতে এখানে কোনো লাইটের ব্যবহার হয় না, তবে এরপরেও রাতে একটি হালকা আলোর বাতি আমি এখানে ব্যবহার করি প্রত্যেকটি কলোনিতেই। তো বন্ধুরা, আসুন এবার আমরা পাখিগুলো ছাড়বো। এখানে ইয়েলো ফিশার আছে অনেকগুলো, আর হচ্ছে সেই সাথে অল্প কিছু মাস্ক লাভবার্ড আছে। মাস্কের ভিতরে আছে ব্লু মাস্ক আছে এবং ইয়েলো কলার্ড আছে। তো ইয়েলো কলার্ড বা মাস্কের যে পাখিগুলো রয়েছে এখানে, এই মিউটেশনের পাখিগুলো একটু কম আছে। তো আশা করি কলোনিটি যেহেতু রেডি হয়েছে, আস্তে আস্তে পাখি এখানে বাড়তে থাকবে। তো এখন পাখিগুলো ছাড়ছে হচ্ছে আমার খুব কাছের একজন
পাখাল তালহা ভাই। আসলে ওনাকে ছাড়ার জন্য বলেছি কারণ এই রুমে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁড়িগুলো লাগানো হয়েছে এবং লাঠিগুলো যেভাবে পরিকল্পিতভাবে সেট করা হয়েছে, এই সব কিছুই তালহা ভাই অনেক অনেক বেশি হেল্প করেছে আমাকে এই কাজগুলো খুব দ্রুত করতে। তো ইয়েলো ফিশার এবং মাস্ক কিন্তু আমরা দুই কলোনিতে ছাড়বো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখিগুলো খুবই ভয় পাচ্ছে যেহেতু নতুন জায়গা। তো পরবর্তীতে কলোনিতে পাখি ছাড়ার পরেই কি কি সমস্যা দেখা দেয় সেই নিয়ে খুব দ্রুত একটি ভিডিও আমি আপলোড করব। তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো বন্ধুরা, মাস্ক ক্লাব বার্ডগুলো এখানে ছাড়া হয়েছে আরেকটা কলোনিতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা রাখি এগুলোর বয়স যেহেতু হয়েছে, এগুলো সবগুলো অ্যাডাল্ট পাখি। অনেক আগেই আমার যে কেজে যে ককাটেলের যে একটি এভিয়ারি আছে সেখানে গ্যালারি কেজে এগুলো ছিল। তো মোটামুটি বয়স হয়েছে, আশা করি খুব দ্রুত এখান থেকে আমরা ডিম বাচ্চা পাবো এবং ব্রিডিং প্রোগ্রেস আপনাদেরকে দেখাতে পারবো। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই নতুন কলোনিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি সবাই আমার এই নতুন কলোনি সেটআপের জন্য যাতে ভালো ভালো ব্রিডিং প্রোগ্রেস হয়, আপনাদের সাথে যেন সবকিছু সঠিকভাবে শেয়ার করতে পারি, সেই জন্য আমার জন্য এবং আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো এপিসোডে আরো গুরুত্বপূর্ণ পাখির ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।